এই চোরগুলোকে 13 তারিখে ভোট দিলে 6 মাস পরে পাবেন, ডিসেম্বর মাসে। আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না। আর একটা ভুয়া কাগজ, ফোন নাম্বার লেখা, বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন। তারপরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি আবাসের বাড়ি পাবেন। কবে পাবেন? এই চোরগুলোকে 13 তারিখে ভোট দিলে 6 মাস পরে পাবেন, ডিসেম্বর মাসে। আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না। এটা আমি বলিনি, অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসিকে জেলে পাঠাবে। আর বিজেপি তো এসেই গেছে। ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে। অলরেডি 2টো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। বন্ধু, এই ভোট কিসের ভোট? এই ভোট দেশের ভোট। মোট আসন কত? 543। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত? 543। পিসি লড়ছে কত? 45। সরকার গড়তে লাগবে কত? 272। এঁদো পুকুর যার পার্টি, সে সাগরের দিকে তাকাচ্ছে। 11 কোটি মেম্বার বিজেপির, 18টা রাজ্যে সরকার। যাকে জিজ্ঞেস করবেন তোলামূলের লোককেও বলবে না না, মোদিজিকে আটকানো যাবে না। মোদিজি এবারে আসবে, শুধু নয় 400 আসন নিয়ে আসবে। 400 আসন নিয়ে আসবে। এরা কয়েক মাস আগে বিধানসভার ভোট হলো। ছত্তিশগড়ে সরকার ছিল কংগ্রেসের, মধ্যপ্রদেশে বিজেপির সরকার, মাথায় মাথায় মেজরিটি। রাজস্থানে সরকার ছিল কংগ্রেসের। এরা বলল এটা তো সেমিফাইনাল, এটাতে বিজেপিকে হারিয়ে দেব, তারপরে মোদিকে হাঁটিয়ে দেব। ওই ভোটে কি হলো? সেমিফাইনাল আমরা বলিনি, ওরা বলেছে। আর রাজস্থানে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো। তেলেঙ্গানায় শক্তি বাড়লো। তাহলে ফল তো আগেই হয়ে গেছে। আপনারা কি চান আরেকবার উদ্বাস্তু হতে? চান নাকি? বাংলাদেশ থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে জমি জায়গা সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে। জানেন কি আপনারা? আপনারা কি জানেন আফগানিস্তানে 100 কোটি টাকার মালিক ছিল, 5টা হোটেল, 4টা প্রাসাদ, 3টে শপিং মল। এই রকম হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন যারা, তাদের কাছে তালিবানরা এসে বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। যারা ধর্ম বদলালো ওইখানে রয়ে গেল। আর যারা বলল গীতার ওই বাণী ধর্ম রক্ষতি রক্ষিত,